তো ওনাকে ওপেন করতে পারেন, নাহলে আমরা বন্ধ করে দিলে ওটা খুলতে পারবেন না। এখানে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এই কারণে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন। এই তো হ্যাঁ, দোকান বন্ধ করেছে, তার মানে এনাদের অনিয়ম আছে। কোথা থেকে কয়েক করেছেন আমাদের জানা দরকার। তো ওনাকে ওপেন করতে পারেন, নাহলে আমরা বন্ধ করে দিলে ওটা খুলতে পারবেন না। তো আমাদের আসলে ওপেন ছিল, ওপেন ছিল ওই যে একটা, হ্যাঁ দোকান বন্ধ করেছে, তার মানে এনাদের অনিয়ম আছে। এখানে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ হওয়ার কারণ রয়েছে যে এখানে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এবং সেই ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম বলতে আমরা বলছি নকল বা ভেজাল যে প্রসাধনী সামগ্রী এইগুলোই বিক্রি করছেন, ইনি হোলসেল করছেন। এই কারণে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন। এই তো আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ যোগাযোগ করেন, না হলে আমরা বন্ধ করলে তো উনি আর খুলতে পারবেন না। বুঝতে পেরেছি। পাশে আরেকটাতে যাই, ওই যে সামিয়া, আরেকটা হচ্ছে জেপি। হ্যাঁ সামিয়া আর একটা জেপি, উনি কোথায় গেলেন? চলেন আপনি আগে যান, চলেন আপনি আগে যান, জোরে যান। বুঝতে পারেননি এজন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার ওই যে জেপি না, বিভিন্ন প্রসাধনী আপনি হোলসেল করেন, এই তো? জি, হ্যাঁ, কোথা থেকে পান এগুলো? সোর্স করেন কোথা? আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কার্গো থেকে ইম্পোর্ট করেন। বিভিন্ন প্রসাধনী বিক্রি করছেন, কিন্তু কোনো ইম্পোর্টারে আপনি যে ডিক্লারেশন দিবেন সেটা দিচ্ছেন না কেন? জি স্যার। মনে করেন এই জিনিসটি, তাই না, এটা আপনি বিক্রি করছেন, হোলসেল করছেন। জি, এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন? কে নিয়ে আসছে? কে আপনি নিয়ে আসছেন? এটা হচ্ছে আপনার লাগেজে আসা। লাগেছে মানে? এটা ওই যে আমাদের কার্গোতে ওয়েট চার্জ দিয়ে নিয়ে আসা, আবার কিছু প্রোডাক্ট আসে লাগেজে আসে। লাগেজে কিভাবে? লাগেজ অটোমেটিক্যালি চলে আসে লাগেজ? না না না, ওটা ওই যে কিছু আছে যারা আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসে, তখন আমাদেরকে কিছু দেয়। আবার কোন দেশ থেকে আসে এগুলো? এটা যেমন আসছে, এটা কানাডা থেকে আসছে। কানাডা থেকে আত্মীয় আসছে, আপনার কাছে দিয়ে দিয়েছেন। নিউ ইয়র্ক লেখা আছে তো? জি, কিন্তু কানাডা থেকে আসছে। জি স্যার। দু একজনের নাম দেখেন তো দেখি, নাম ঠিকানা দেন একটু, যিনারা আপনাকে দিয়েছেন, ওই আত্মীয় স্বজন। না না, মানে আমাদের কাছে যেমন হচ্ছে এটা ওই যে আপনার যারা আত্মীয় স্বজনেরা নিয়ে আসে, কিছু লোকজন আছে যারা নিয়ে আসে, 80% প্রোডাক্ট আসে কার্গোতে। 80% প্রোডাক্ট আসে কার্গোতে আসুক, এরোপ্লেনে আসুক, এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে যে যথাযথ আইন অনুসরণ পূর্ব নিয়ে আসতে হবে, তাই না? জি, আপনি বৈধভাবে নিয়ে আসেন না অবৈধভাবে নিয়ে আসেন? বৈধভাবে নিয়ে আসি। কাগজপত্র আছে তো তাহলে? হ্যাঁ, আমরা ওই যে আমি অরিজিন কার্গোতে নিয়ে আসি প্রোডাক্ট। আবার আপনি ওই লাইনে যাচ্ছেন। আমি তো কাগজপত্র আছে আপনার, কোথায় কাগজপত্র? আপনি ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিচ্ছেন না কেন ইম্পোর্টার হিসেবে? আমরা ছোট ব্যবসা, মানে অল্প ব্যবসা, মানে ছোটখাটো শুরু। আপনি নিজে আমদানি করেন না? আমরা আমদানি করি বলতে ওই চার্জ দিয়ে মাল নিয়ে আসি, বাইরে থেকে কিনে বাংলাদেশ সরকারকে মানে ওয়েট চার্জ ট্যাক্স মানে পূরণ করে মাল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওয়েট চার্জ ওয়েট চার্জ দিয়ে ডিক্লারেশন না দিয়ে আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি শুধু রিটেল করার জন্য। আপনার কারণে তো বাজারে সমস্যা তৈরি হচ্ছে। আপনি যেহেতু ডিক্লারেশন দিচ্ছেন না, দিতে পারছেন না যে আপনার আপনি ইম্পোর্টার, এই ডিক্লারেশন তো দিতে পারছেন না। এটার ইম্পোর্টার তো আমি না। আমি নয়। না, এটা আমার সব নতুন স্যার, মানে লাস্ট 6 মান্থ 7 মান্থ। আপনি তো আমদানিকারক না? আমি আমদানিকারক না। মাল কি চার্জ? ওয়েট চার্জ দিয়ে কিছু অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি, আর আমরা বাজার থেকে প্রোডাক্ট কিছু কিনি। আপনিও তো সেল করেন, এটা হোলসেল করেন। ও আমি কিছু যেটা অল্প প্রাইসে কিনতে পারি সেটা কিছু প্রোডাক্ট দিতে পারি। হ্যাঁ, যেমন আমরা যেটা অল্প প্রাইসে নিতে পারি, যে যেমন এটা এই যে এগুলো আমাদের
ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসা। এই যে ডক্টর রাসেল নাইট ক্রিম কোন দিকে আরো এই যে হ্যাঁ দেন দেখি দেখি বের করেন। হ্যাঁ এটার কি কাজ একটু বলেন তো দেখি, কোন দেশে তৈরি এটা? আরো আছে বের করেন। হ্যাঁ কি কাজ এটা? কোনটা স্যার? এটা ডক্টর এটা? রাসেল নাইট ক্রিম, এটা হচ্ছে আপনার ব্রাইটিং এন্ড অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং এন্ড হ্যাঁ। ব্রাইটিং। জি স্যার। কোন দেশে তৈরি এটা? এটা স্যার ডক্টর রাসেল হচ্ছে, এটা আমার আসে এটা আসে দুবাই থেকে আসে, এটা আমার বাজার থেকে নিয়ে আসে। কোন বাজার থেকে? এটা হচ্ছে ইম্পোর্টার আমার মহাখালী থেকে নিয়ে আসে এসকেএসটা। এখানে ডিক্লারেশন দেননি কেন উনি? একটা কিন্তু ইয়ে আছে এখানে ডিক্লারেশন দিবেন না উনি যে ইম্পোর্টার, তার নাম ঠিকানা এমআরপি কত কত এটাই আছে লেখা আছে? লেখা আছে। কোথায় লেখা আছে? এটা 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 তো এক্সপায়ার ডেট এগুলো নিয়ে আসে, মানে উনি এটা আমার কাছে মেমো আছে, আমি ওনার কাছ থেকে মেমো দেখান, মেমো দেখান। এটা ইম্পোর্টার বিহীন এই যে ডক্টর রাসেল নাইট ক্রিম বলে সহ অন্যান্য যে প্রসাধনী বিক্রি করছেন, সপক্ষে কোনো কাগজপত্র নেই। ভোক্তা অধিকার সহানুভূতি অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, যাতে করে ভোক্তারা এই পবিত্র মাহে রমজানের যে ঈদ, এটি ঈদ উপলক্ষে যে কেনাকাটা সেটি স্বাচ্ছন্দ্য বোধ করেন, পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক থাকে এবং সরবরাহ লাইনও যেন যত নির্বিঘ্ন থাকে এবং ভেজাল নকল মুক্ত থাকে, এই উপলক্ষে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীতে 13টি টিম কাজ করছি। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি, বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে, কিন্তু তার যে সোর্স, জেনুইন সোর্স, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ পেপারলেস বিজনেস করা হচ্ছে। এখানে কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই, কার কাছ থেকে ক্রয় করেছেন, কি রেটে ক্রয় করেছেন। দু একটি ক্যাশ মেমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের স্পেসিফিক অ্যাড্রেস নয়, তাকে ট্রেস করার কোনো সুযোগ নেই। একই সাথে কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো যেখানে উপরে হেডে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলো নেই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রকমের কাগজপত্রই দেখাতে পারছেন না। যে বিভিন্ন যে বিক্রি হচ্ছে ঠিকানা ঢাকা বাংলাদেশ, এটা কি বিএসটি অনুমোদিত বা কোনো ধরনের অনুমোদিত আপনারা পেয়েছেন? না, এটি আসলে সন্দেহজনক কার্যক্রম। আমরা কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করে নিয়েছি মোবাইল ফোনে। আমরা এরপর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটি করলে আমরা এরপরে বলতে পারবো যে আসলে ফ্যাক্টটা কি। ওইটার বিরুদ্ধে কোনো কসমেটিক্স পাওয়া গেছে? হ্যাঁ, এখানে একটি আমরা দেখলাম যে নাইট ক্রিম যেটি বিক্রি করা হচ্ছে ডক্টর রাসেল নাম দিয়ে, সেটিও এখানে বিক্রি করার যে অপচেষ্টা সেটি করা হয়েছে। এই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা করে 60,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। লাইসেন্সের মাধ্যমে মাল আসছে কিনা জি ভাই, এটা রাজস্ব না, সেটা ওরা তো বলছেন, এই নিয়ে আমাদের তদন্ত চলছে। ওনারা কিছু কিছু ডকুমেন্ট আমাদের দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব, এরপর আমরা বিস্তারিত বলতে পারবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ।